হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হইল আমরা তিনটা ফরম্যাট নিয়ে কথা বলবো। এই তিনটা ফরম্যাট নিয়ে যদি আপনি যে কোনো কাজ করেন তাহলে ওই কাজের সফল হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে। অনেকে বলে ভিডিওতে বা অনেক জায়গায় আমরা দেখি যে এই 7টি নিয়ম ফলো করলে আপনি আসলেই মারাত্মকভাবে সফল হবেন, সফল হওয়ার 3টা মন্ত্র অথবা সফল হওয়ার স্পেশাল 7টি টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমরা ওইভাবে যাব না, আমরা র্যান্ডমলি 3টা বিষয় নিয়ে কথা বলবো। এই 3টা বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন বা এই স্ট্রাকচার নিয়ে যদি আপনি ফলো করেন আপনার সফল হওয়ার পসিবিলিটি অনেক হায়ার থাকবে। নাম্বার 1 ফরম্যাট হইল স্বপ্ন। কারণ দুনিয়ার অধিকাংশ কাজ স্বপ্ন থেকেই তো আসে। মানে স্বপ্ন থেকে বলতে আগে তো মানুষ চিন্তা করে, তার মস্তিষ্ক ওই ব্রেন আগে ওই জিনিসটা ভাবে, ভাবার পর সে ওইটা মাইন্ডের ভিতর প্রসেসিং যখন হয় সে একটা স্বপ্ন দেখে, একটা লক্ষ্য সেট আপ করে, তাই না? যে আমার স্বপ্নটা এমন যে আমি জিপিএ 5 পাবো, এটা আমার একটা স্বপ্ন বা এটা একটা লক্ষ্য। অথবা আমার স্বপ্ন আমি বিসিএসে টপ 10 রেজাল্টে থাকবো, স্বপ্ন। মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে, কাজের ভিন্নতা, চিন্তাভাবনা তো এক একজনের ভিন্ন হয়। এই যে স্বপ্ন, এই স্বপ্ন দেখাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে কিন্তু হইল না। তো ফরম্যাট নাম্বার 1 হইল স্বপ্ন দেখা। একজন মানুষের কোনো স্বপ্ন নাই, তার কোনো লক্ষ্য নাই, জীবনের মানে কি উদ্দেশ্য কি সে জানে না। আরেকজন মানুষের স্বপ্ন আছে, সে একটা স্বপ্ন দেখছে যে আমি এমন একটা জায়গায় যাইতে চাই, এটা তার একটা স্বপ্ন বা আপনি লক্ষ্য, যেহেতু সিমিলার পাশাপাশি ওয়ার্ড ব্যবহার হয়। সো এখানে আমি যাইতে চাই। তো এই মানুষটা যে স্বপ্ন বা লক্ষ্য নাই, তার থেকে এই মানুষটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সে কিন্তু আগাই রয়েছে অনেকটা, কারণ সে অলরেডি স্বপ্ন দেখছে। সো স্বপ্ন না দেখার থেকে স্বপ্ন দেখা ইম্পর্টেন্ট। যার জীবনে লক্ষ্য বা উদ্দেশ্য নাই তার জীবনের আসলে কোনো মানে নাই, সত্য কথা। যার জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তার জীবনের একটা পথ আছে যে আমার এই পথে হাঁটতে হবে। ফরম্যাট 2, কাজ করুন। এখানে আমি আর কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট আপনি স্বপ্ন দেখছেন, ভাই আমার এই জিনিসগুলো করতে হবে, আমার কাজটা উদ্দেশ্যটা সৎ, আমি যেই জিনিস তৈরি করতে চাইতেছি এটা মানুষের জন্য কল্যাণকর, সামাজিকভাবে বৈধ। সো আমার এই দিক দিয়ে আমার কোনো প্রবলেম নাই। এখন আমার সেকেন্ড স্টেপে আমি কাজ করতে শুরু করে দিব। কালকে থেকে না আজকে থেকে শুরু করবেন। এটা হলো সেকেন্ড ফরম্যাটের মূল রেশিওটা, যে ভাই স্বপ্ন দেখছি, কাজ করব, কাজ করে বসে যান। সো এই যে কাজ করা, পরিশ্রম করা, সো কাজে লেগে পড়া, এটা অনেক মারাত্মক একটা বিষয়। পরিশ্রমের এখানে কিছু ব্যাপার আছে। একটা সময় মানুষ মনে করতো যে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করলে আমি সফল হব। তথ্য প্রযুক্তির এই যুগে এসে এই জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। আসলে এখন হার্ডওয়ার্কিংটা না, এখন স্মার্ট ওয়ার্কিং করাটা খুব জরুরি। কারণ আপনি ধরেন হার্ডওয়ার্কিং করে প্রতিদিন 4টা আর্টিকেল লেখেন, হ্যাঁ, আপনি খাতায় লেখেন বা ইসে লেখেন, আর্টিকেল লিখতেছেন, আপনি কোনো কিছুর হেল্প নিলেন না, এটা আপনার প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং। অথচ আপনি এখন চ্যাট জিপিটির কাছ থেকে যে কিওয়ার্ড রিসার্চ আছে না, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করার ওই ক্যাপাবল বা ওই অ্যাবিলিটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি গুগল থেকে বা যে কোনো টুলস থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে তারপর আপনি চ্যাট জিপিটিটা কমান্ড করলেন যে ভাই আমি এই বিষয়ে আর্টিকেল লিখতে চাই, তুমি আমার একটা ধারণা দাও। আপনি তার কাছ থেকে ধারণা নিলেন, ধারণা নেওয়ার পর আপনি লেখেন। তার মানে যেখানে আপনার 3-4 ঘন্টা সময় লাগতো, এখানে এখন আপনার কিন্তু 50% টাইমটা সেভ হলো। তার মানে এখন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার সুন্দর একটা আর্টিকেল লেখা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি কি স্মার্ট ওয়ার্ক করলেন, আপনি একটু হেল্প নিলেন। পুরো আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে লিখবেন না, অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি আপনি এখানে দিবেন, ওটা দরকার না। এটা আমি কখনোই রিকমেন্ড করি না যে আপনি এআই সব কিছু ইউজ করেন, নো, আপনার হিউম্যান ব্রেনটা অবশ্যই ইউজ করবেন। তার মানে কি, একটা সময় ছিল প্রচুর হার্ডওয়ার্কিং, এখন জিনিসটা হয়ে দাঁড়াইছে ভাই হার্ডওয়ার্কিং করার দরকার নাই, তুমি স্মার্ট ওয়ার্ক করো, তুমি বুঝো এই জিনিসগুলো এইভাবে কাজ করে। সো স্মার্ট ওয়ার্ক করেন, কাজ করেন, লেগে থাকার যে একটা মানসিকতা যে ভাই আমি কাজ করতেছি, কন্টিনিউ প্রসেস। সেই ফরম্যাট 2টা খুব ইম্পর্টেন্ট হলো কাজে নেমে পড়া। কখনো আগামীকাল কাজ করবে এই চিন্তা করবেন না, আজকেই করবেন। যদি এতটুকু কাজ করেন, সো এতটুকু কাজে করবেন। যেহেতু স্বপ্ন আপনি দেখছেন, সেকেন্ড ফরম্যাট
কাজ করুন। 3 নাম্বার ফরম্যাট ধৈর্য ধরা। সো আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পর আপনি ওই স্বপ্নের জন্য কাজ করতেছেন। আপনি ধরেন জিপিএ 5 পাবেন, রেগুলার পড়াশোনা করতেছেন। আপনি বিসিএস এ চাকরি করতে চান, আপনি রেগুলার স্টাডি করতেছেন, জব প্রিপারেশন নিচ্ছেন। আপনি ফুটবলার হইতে চান, ক্রিকেটার হইতে চান, রেগুলার আপনি প্র্যাকটিস করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন। সো আপনি 2টা জায়গায় রেডি, কিন্তু স্বপ্ন কমপ্লিট, আমি জাতীয় দলে খেলতে চাই। 2 নম্বর হলো আমি রেগুলার কাজ করতেছি, সো পরিশ্রম করতেছি। এই যে চিন্তা ভাবনা, কাজ করা, পরিশ্রম করা। 3 নাম্বার হইলো এই 2টা করার পর আপনার লাইফে ফেইল আসবে, আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ হওয়ার পর আপনাকে যে জিনিসটা ফরম্যাটটা দাঁড় করাতে হবে, ধৈর্য ধরা বা ধৈর্য ধারণ করা। কারণ দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে এই মানুষটার প্রথমবার কাজ করতে গেছে এবং সে সাকসেস হয়ে গেছে, এমন কেউ নাই। সাকসেসের মূল ব্যাপারটাই হলো, ভাই তুমি ফেল করবা, সাকসেস আমি তোমার কাছে যাব। ফেল ছাড়া আমি সাকসেস কখনো মানুষের কাছে যাই না। ফেল করাটা খুব ইম্পর্টেন্ট। ফেল করলে আপনি শিখবেন, জানবেন, বুঝবেন, সফলতা আপনার সাথে হাতছানি দিবে। ব্যাপারটা তো এরকম না যে আপনি কোনো একটা ফুটবলে লাথি দিলেন, প্রথম ফুটবলে আপনি সাকসেস, এটা তো আর সাকসেস না। সাকসেসের ব্যাপারটা তো ভিন্ন। আপনি যে জিনিসটা স্বপ্ন দেখছেন ওটা তার ছোট কিছু হবে না। জিপিএ 5 পাও কি ছোট কিছু না? অনেকেই পায় না, আপনি পাচ্ছেন, তার মানে অবশ্যই বড় কিছু। স্বপ্ন অলওয়েজ বড়ই থাকে ভাই, কিন্তু সাইজের বলে না যে ভাই আমার এতটুকু চিন্তা ভাবনা, ওকে ফাইন, বাট স্বপ্ন তো বড়। সো আপনি কাজ করতেছেন, স্বপ্ন দেখছেন, আপনার লাইফে বারবার ফেইল আসবে। আপনার মনে হবে আমি সুইসাইড করলে আমার জন্য অনেক ভালো। অনেক মানুষের এরকম মনে হয়েছে এবং তারা সুইসাইড করতে গেছে, আবার ব্যাক করছে। যারা আসলে তার ক্যারিয়ারের জন্য, স্বপ্নের জন্য সুইসাইড করতে যায়, এরা আসলে করেও না, এবং আল্লাহ কেন যেন তাদেরকে ফেরত আনার পর তারা সফল হন। সো আপনি অনেক সময় এমন মনে হবে যে জীবনের আমার লাইফে আমার দ্বারা কিছু হবে না, আমি শেষ। সো এমন একটা ব্যর্থতা আপনারা ধাক্কা দিবে, তারপরও আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনার কাজ করে যেতে হবে আপনার স্বপ্নের জন্য। সো মোস্ট ইম্পর্টেন্ট হইল 3 নাম্বারটা, ধৈর্য ধরা। 2টাই ইম্পর্টেন্ট, বাকি 2টাও ইম্পর্টেন্ট, বাট 3 নাম্বার হইল ধৈর্য ধারণ করা। এমন অনেক মানুষের গল্প এমন হয়, ধরেন সফলতা এইখানে সেইখানে অবস্থান করতেছে, কাজ করে সেই পর্যন্ত আসছে, বাট সে জানে না আমি আরেকটু কাজ করলে সফল হব। সেইখান থেকে ধৈর্য না থাকার কারণে হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়ার কারণে তার লাইফটা ফেইল করে, মানে আসল সফলতার কাছে সে যাওয়ার আগেই ঝরে পড়ে। এটা করা যাবে না। আপনি ধৈর্য ধরবেন, ধৈর্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সো 3টা ফরম্যাট। প্রথম ফরম্যাট হলো স্বপ্ন দেখা, 2 নম্বর হলো কাজ করা, প্রচণ্ড কাজ করা, পরিশ্রম করা, বাট স্মার্ট ওয়ার্ক। স্মার্টভাবে আপনি পরিশ্রম করবেন, আপনি করেন, পরিশ্রম করবেন, হিউজ পরিমাণে করবেন, কিন্তু সেটা যেন স্মার্ট ওয়েতে হয়। 3 নাম্বার হইল ধৈর্য ধারণ করা। সো এই 3টা জিনিস আপনি আপনার লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আমার মনে হয় যে সাকসেস হওয়ার রেশিওটা অনেক বেশি। এটা আমার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলা, আমি কোনো বই টই বা কোনো মনীষীদের থেকে কিন্তু আমি কথাগুলো বলছি না। আমার কাছে মনে হয় এই 3টা ফরম্যাটে যদি কেউ কাজ করে, ইন জেনারেলি তার সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।